হ্যালো গাইস, ই বাবা কি কলা, মনে হয় গাছের কলা নাকি, মানে আমার আপির মনে হয় গাছের কলাই হবে সম্ভবত। এত সুন্দর। আর এই যে তোমার হলো কেকগুলোর সাইজ কেমন না। তারপরে এদিকে চানাচুর আর গরম গরম সিঙ্গারা কখন থেকে এনে রাখছে এই জায়গা থেকে। আসছে সঙ্গে সঙ্গে নাস্তা। পাকিস্তানি থ্রি পিসগুলো মানে খুব ভালো লাগলো। হ্যাঁ, হয়ে গেল সেগুলো। হ্যাঁ, এই থ্রি পিসগুলো ভীষণ ভালো লাগতেছে। আমার বোনের এখানে এসে দেখি থ্রি পিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে এবং খুব কম প্রাইসেই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাজারে তো অনেকই দাম। তো কার কার লাগবে আমাকে নক করবেন। ভীষণ, আর কালারটা কত সুন্দর মিষ্টি একদম। এটা পায়জামাতে কাজ আছে না, পায়জামাতে একটু কাজ আছে একটু। আর এই যে মানে পুরোটা দেখায়, কইটা দিয়ে কই ক্যাটলগ কই, ও সরি এই যে ক্যাটলগ, এই যে ক্যাটলগটা, এই যে এটার ক্যাটলগ এটা। হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মাশাআল্লাহ। আর এটা থ্রি পিস দেখলাম, এটাও আছে এই যে ব্ল্যাক কালার করে গেল, এই যে ব্ল্যাকের ভিতরে। এটাও ওনার যে চারো সাইডে কাজ করা, মানে তোমার কালেকশনগুলো খুব সুন্দর। শহরের ভিতরে কত সুন্দর সুন্দর বুদ্ধি করে, গ্রামের মতো করে পেঁয়াজের পাতা। আর এটা কি, এই যে এটা কি বলে, পালং শাক। আর ওদিকে লাল শাক লাগিয়ে রাখছে। আর এটা কি রাঁধুনি, গাইস এটা রাঁধুনি করে রাখছে। বোথা শাক আর রাঁধুনি করে রাখছে। আর এই যে এইটা হচ্ছে বোথা শাকটার কালার কত সুন্দর আসছে। হ্যাঁ, আসলে এদিকে অ্যালোভেরাটা দেখো কত সুন্দর দেখাইছি, বিশাল বড় অ্যালোভেরা হয়েছে। অ্যালোভেরা হয়েছে, কেটে দিলাম। এদিকে এই ফুলকপি না, এগুলো ফুলকপি লাগাইছে। তারপরে ওই যে মরিচ ধরেছিল গাইস, আমাদের খেতে দিয়েছিল মরিচ, ভীষণ টেস্টি মরিচ এটা ইয়ারা। ওই কত পালং শাক হয়েছে, এদিকে টমেটো ধরছে। আবার এদিকে আদা গাছ লাগাইছে, হলুদ গাছ লাগাইছে। কি আল্লাহ, কেমন বোথা শাক লাগাইছে এই যে গাইস, দেখেন লাল লাল বোথা শাক। আর এই যে দেখেন গাইস আদা, আমাকে সহকারে নাও। এই যে আদা গাছ লাগাইছে, মানে গ্রামীণ পরিবেশ। আমার বড় আপুর বাসাতে বেড়াতে আসছি আমি, এসে দেখি গ্রামীণ পরিবেশ, বাট এত সুন্দর সুন্দর গাছ এই গাছে দেখেন, সুন্দর লাগাইছে। মানে ও কচুটাকেও বাদ দেয়নি। ওয়াও নাইস। মানে ওর মানে কচু, মানে কি বলবো, কচুগুলো দেখেন লাগাই দিচ্ছে গাইস। এই দেখেন এদিকে আরো বড় বড় কচু, আমার সমান কচু গাইস। এই যে আমার সমান কচু, ওদিকে মাচা করে দিয়েছে, পুঁই শাকের মাচা। ওদিকে এটা কি পাথরকুচি গাছ, মানে দেখেন গাইস ছাদের উপরও মনে হচ্ছে এক টুকরো গ্রাম চলে আসছে, পুরো গ্রামের মতো ঠান্ডা। ও মা গো, আদা রসুন পেঁয়াজ থেকে কিছু বাদ দেয়নি আমার বোন। নতুন বাস টার্মিনাল আর দীপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোথায় আছে, এখান থেকে এই যে যতদূর দেখা যাচ্ছে, মানে খুব ভালো রেস্টুরেন্ট। এখানে আমরা এখন নাস্তা করব আর মালাই চা খাবো, মেনলি মালাই চা খাওয়ার জন্য আসছি। আর এটা আমার কিন্তু দুলা ভাইয়ের দোকান, অবশ্যই। এটা হলো কোথায়, আমচত্বর পুরা নতুন বাস টার্মিনাল। এখানে আপনারা আসবেন, এটা আমার দুলা ভাইয়ের দোকান, অবশ্যই আসবেন আপনারা। দেখো, আসো আসো, আমার দুলা ভাই আমার জন্য মিষ্টি রেডি করতেছে। এদিকে তো হয়, এদিকে একটু হয় মিষ্টি পাবে। এই যে মিষ্টি, মালাই চা সব রেডি হচ্ছে। এই যে গাইস, আপনারা সবাই আমার ফ্যান ফলোয়ার যতজন আছে সবাই চলে আসবেন দুলাভাইয়ের দোকানের মিষ্টি আমার জন্য একদম মালাই চা করেছে। এই যে মালাই চা সাথে মিষ্টি, মানে মজাদার একটা কম্বিনেশন। ওয়াও, সে মজা, খুব টেস্টি। তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চলে আসছি। এটা হলো পুরাতন নতুন বাস টার্মিনাল।
আমচত্বর। এই রেস্টুরেন্টে আসবেন, আমার নাম করে খাবেন, আপনাদের কিছু ছাড় দেওয়া হবে। বলবেন যে আমার ভিডিও দেখে আপনারা আসছেন, তাহলে ছাড় দেওয়া হবে। আমি বলে যাবো, রেস্টুরেন্টের মালিককে বলে যাবো। ওকে, খাবারগুলো খুব লোভনীয়, মানে ভর্তাগুলো তার সাথে ভর্তা, আলু ভর্তা, লাল শাক ভাজি, মানে ঘরোয়া আইটেম ছিল, ঘরোয়া আইটেম। লাল শাক ভাজি দেখে খাতে ইচ্ছে করতেছে। এটা আমার দুলাভাইয়ের দোকান, আপনারা আসবেন সবাই। মানে আজকে নিশ্চয়ই ছাড় পাবেন, আমার নাম বললে নিশ্চয়ই আপনারা ছাড় পাবেন। আর খুব আমাদের জন্য তো অন্য কিছু গরম গরম চলে আসছে, অনেক কিছু নিহারি, তারপরে হলো কি বলে এই বট ঘুড়ি, এগুলো সব দিয়েছে। আমি বলছি আমরা এর মতো কি আসলাম, অত কিছু খাবো না। দেখেন ঠিক খোলা খোলা রুটি, জাস্ট ওই যে বট দিলেই হবে। বট আনতেছে, খাবো এখন। এই তো আমি নিজেই নিয়ে চলে আসলাম গাইস, এই যে নিয়ে বসবো। এই তো নিহারি, নিহারি চলে আসছে, নিহারি চলে আসছে। আবার এখন স্টিমারটা ওই বট পুরি, এভাবে কিভাবে খাবো, এতগুলো কিভাবে খাবো? গরম ধোয়া ওটা একদম। অনেক মজা, অনেক মজা, অনেক মজা লাগে। যেরকম আমরা ঘরে তৈরি করি না, সেম সেরকম। আরে মুড়িটা ইয়েটা, সরি কি বলে নিহারি। নিহারিটা সে অসাধারণ। আপনারা যারা যারা আসবেন চলে আসেন, দেরি করেন না, একদম সেই মজা। ও এটা কি পাইছি দেখো, এটা নরম তুলতুলা, যাকে বলে যে নিহারির যে নরম অংশটা না, সেটা আমরা দিচ্ছে। ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম কি, হ্যাঁ একদম। গরম কি করে খাবো, গরম গরম ধোঁয়া উঠতেছে। তার সাথে বেগুন ভর্তা, তার সাথে কি বলে চাটনি, মিলেমিশে একাকার, মিষ্টি দই, তারপরে কি বলে মালাই চা। পেটে মনে হয় আর জায়গা নাই, এগুলো মানে খাইতে পারবো না। জানি না রাগ করবে দোকানদার সাহেব, রাগ করবে, তারপরও আমার করার কিছু নাই, কারণ এত কিছু খাওয়া যায় না, এত মিনিট খাইতে পারতেছি না, ওই জন্য এমনি এমনি খাইতে হচ্ছে। সবগুলো শাক মনে হয় যে ঘরোয়া, মানে বাসায় যেগুলো তৈরি করা হয় সেই আইটেমের মতো। অসাধারণ। পানে আমি চুন, সুপারি এগুলো কিছু খাই না, জাস্ট পান আর এই যে ধনিয়া গুঁড়া আর মুহুরি, জাস্ট এটুকু এনাফ।